বেশিরভাগ পুরুষই একজন স্ট্রং ওমেনের মনোবল দেখে। তার অ্যাটিটিউডের প্রেমে পড়লেও পরে তার সম্পর্কে যখন জানতে থাকে তখন তার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে। পুরুষ লুতুপুতু দুর্বল নাটকবাজ মেয়ে মানুষের নাটক দেখে মুগ্ধ হতে ভালোবাসে। প্রথম প্রথম পুরুষ শক্ত মনের নারীটির অ্যাটিটিউড ভালোভাবে নিলেও পরে তাকে সে আর নিতে পারে না, কারণ একজন শক্ত মনের মেয়ে মানুষ তার ইমোশন সহজে কাউকে শো অফ করে না। যখন তখন সহজে যে কোনো ব্যাপারে সে চায় না তার পুরুষ সঙ্গীটির সাহায্য নিতে। সে কারো বোঝা হওয়া পছন্দ করে না। তার মতবাদ ও চিন্তাশক্তি একজন পুরুষের মতনই মৌলিক ধারার হয়ে থাকে। সে যেমন তার পুরুষ সঙ্গীটিকে স্পেস দেয়, তেমন সেও আশা করে তাকে তার সঙ্গী বিশ্বাস করুক, ভরসা করুক। কোনো পুরুষই কখনো চাইলেও একজন স্ট্রং ওমেনকে ম্যানিপুলেট করতে পারে না। সম্পর্কে থাকা অবস্থায় উল্টো সে নারীর মতবাদ মাঝে মাঝে কাটার মতো তার মগজে ও মননে বসে যায়। তখন শক্ত মনের নারীর পার্সোনালিটি পুরুষ সঙ্গীটির ভালো লাগে না, তাকে ধাঁধা মনে হয়। অবশ্য সব পুরুষ একজন স্ট্রং মনের মেয়ে মানুষকে হ্যান্ডেল করতে সক্ষম হয় না। কিছু দুর্বল মনের পুরুষ যখন এমন মেয়ের প্রেমে পড়ে তখনই ব্যাপারগুলো ঘটে। একজন স্ট্রং মনের মেয়ে মানুষ সঙ্গীর টাকা পয়সা না, তার সঙ্গ ভালোবাসে। সে প্রেম না, দায়িত্ব পছন্দ করে। সে চায় তার পুরুষ পার্টনার তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করুক, কারণ সে লয়াল বলেই তাকে কেউ ম্যানিপুলেট করতে পারে না। সে চায় সহমর্মী। সে তার কাজ ও সম্পর্ক দুটোর ভার বহন করে। তাই সেও চায় তার পুরুষ পার্টনার তাকে সে স্পেস দিক যেখানে সে তার পাখায় ভর দিয়ে উঠতে পারে এবং তার পুরুষটিকে প্রাউড ফিল করাতে চায়। একজন স্ট্রং ওমেনের অ্যাটিটিউড ও প্রেম নিতে পারে কেবল একজন স্ট্রং মেধাবী টাইপ পুরুষ। সে জানে এমন নারী তথাকথিত প্রথা ভুল প্রমাণ করে দিয়ে থাকেন। একজন শক্তিশালী মনের নারী অসাধারণ প্রেমিকাই হয় না, একজন ভালো পার্টনারও হয়, যাকে নিয়ে একজন পুরুষ যুদ্ধ জয় করতে পারে এবং সে নারীকে নিয়ে আবার সংসার ও ধর্মও পালন করতে পারে। এমনকি সে যেমন ভালো মা হয়, সে তার পুরুষ সঙ্গীর অনুপস্থিতিতে সে পুরুষটির তৈরি করা রাজ্যও সামলাতে পারে। ঘরে যেমন সে ওয়াইফ ম্যাটেরিয়াল, আর বাহিরে সে তার পুরুষ পার্টনারের সমান কাজ করার সমক্ষমতার স্কিল নিয়ে তার নিজের রাজ্য সামলায়। এরা সমাজে তার নিজস্ব নাম তৈরি করতে জন্মায়। অন্যের দেওয়া নাম যেমন সে ভিক্ষায় গ্রহণ করে না, তেমন অন্যের সিম্প্যাথিকে পুঁজি করে নিজের জীবনও সে চালায় না।